দর্শক স্বাগতম জানাচ্ছি দৈনিক জাগ্রত মাতৃভূমির অফিসিয়াল ফেসবুক পেজে। এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার যে প্রাণ কেন্দ্র রয়েছে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ, সেখান থেকে আমি আপনাদের জানাবো যে ঢাকায় যে চাঞ্চল্যকর হত্যা হয়েছে, যে এক ব্যবসায়ী ভাইকে পাথর দিয়ে তারা নৃশংসভাবে হত্যা করেছে, তারই প্রতিবাদে কিন্তু আজ ঠাকুরগাঁয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিল কিন্তু ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ থেকে বেরিয়ে ঠাকুরগাঁয়ের যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তা দিয়ে এবং বিএনপির যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের সামনে কিন্তু এই মিছিল গিয়েছিল। সেখানে গিয়ে তারা ভুয়া স্লোগানে কিন্তু তারা ঠাকুরগাঁও রাজপথে কাঁপিয়ে বেরিয়েছে। যেমনটি আমরা দেখানো তাদের স্লোগান হচ্ছে জ্বালানি না আজাদ দেশের স্লোগানে ঠাকুরগাঁওয়ের সামনে কিন্তু যেমনটি হচ্ছে সারা দেশের ন্যায় কিন্তু ঠাকুরগাঁও কিন্তু পালন হচ্ছে প্রতিবাদী মিছিল, যেটি আমরা দেখাচ্ছি আপনাকে। প্রশাসন জবাব দে, হত্যা কেন জবাব দে, আমার ভাই মরল কেন জবাব চাই, জবাব চাই মরল কেন চাই, জবাব চাই সন্ত্রাসীদের চলো আমার সোনার বাংলা ইচ্ছাভাবে ঠাই নাই। আবারও দাঁড়িয়েছি আমরা গত 1 বছর পূর্বে এদেশ থেকে সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটতরাজ, খুনিদের, ক্ষমতা পিশাচুদের দেশ থেকে বিতাড়িত করার জন্য, অপরাধীদের মুক্ত একটি সোনার বাংলা করার জন্য জুলাই থেকে আগস্ট রাজপথে রক্ত এবং জীবন দিয়েছি। কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আজকেও বলতে হয়, আমাদের দেশের প্রশাসন ক্ষমতার গোলামি করে, যারা যখন ক্ষমতায় থাকে বা ক্ষমতা সম্ভাবনী হয় তাদের মধু জানার জন্য তাদের পক্ষে তাদের গুন্ডা বাহিনীর ভূমিকা পালন করে। আমরা আগস্টের পরে অনেকগুলি খুন দেখেছি, ধর্ষণ দেখেছি, চাঁদাবাজি দেখেছি, লুটতরাজ দেখেছি স্বামীর সামনে স্ত্রীকে নগ্ন করে ধর্ষণ করার মতো অবিচার। দেশের প্রশাসন যখন আমরা রাজপথে আসি তখন 2-1 দিন সরগরম থাকলেও পরবর্তী তারা এই বিষয়গুলোকে নিজের করে এবং চাদরে টেনে নেয়। এগুলির মৌলিক কোনো বিচার হয় না। সেই সাথে আমাদের দেশের মিডিয়াদের প্রতিও আমাদের ধিক্কার। 9 তারিখের বিষয় আজকে 12 তারিখে আমার তো মনে হয় এদেশের প্রতিটা টিকটকারদের মতো বিয়ের জন্য আপনারা প্রচার মাধ্যমে আপনাদের প্রচারণা চালান। 9 তারিখের ঘটিত বিষয় আপনারা 11 তারিখে প্রকাশ করছেন। এটা কেমন বিষয়? আপনাদের বড়জোয়ার বাইরে কে দেশ নাকি? আপনারা কারো প্রতি ভয় এবং ভীত সন্ত্রস্ত হয়ে আপনারা এদেশের জাতি এবং মানুষের কথাগুলো বলছেন না। সর্বশেষে এই বৈষম্য বিরোধী আন্দোলনের এবং এদেশের আপনার জনতার পক্ষ থেকে প্রশাসনের প্রতি দাবি, আপনারা যদি এমন ভূমিকা পালন করেন, দলের পূজারী হন, তাহলে এদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন নেওয়ার দরকার নাই। চাঁদার টাকা দিয়ে আপনারা বেতন নেন, বলের টাকা দিয়ে আপনারা বেতন নেন। জনগণের নীতিকে প্রকাশ করিয়েন না, আপনারা দল এবং ক্ষমতাবাজদের নীতিকে প্রকাশ করেন। হয়ে যান,
না হলে কিন্তু আপনাদেরও অবস্থা সেই রকম হবে। আমি পুরাতন এবং নতুন দলদেরকে জানিয়ে দেই, আপনারা আপনাদের দলের মধ্য থেকে এই ধরনের কীটদেরকে ছাঁটাই করে বের করে দিন, না হলে কিন্তু আপনাদের অবস্থা করুণ হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমাজে এখনো চাঁদাবাজ দুর্নীতি কমেনি। আমাদের প্রশাসন কি করছে এই জবাবদিহিতার জন্য আমরা আজকে আবারও রাজপথে নেমেছি।